কোথায় যাচ্ছ? কেন শুধু শুধু বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তুমি? তাহলে সত্যি কথা বলি, যাচ্ছি শুধু তোর জন্য। তুই আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছিস, এটা আমার সহ্য হচ্ছে না। তাই জন্য আমার ছেলেকে আমি তোর থেকে দূরে দূরে রাখতে চাই, যাতে তুই গুণ করতে না পারিস। না জানি এবার গ্রামে গিয়ে কি খাইয়েছিস আমার বিষ্টুকে। এ তুই কি বলছিস রে ছোট? অলক্ষ্মী বিষ্টুকে কি খাওয়াবে? ও বিষ্টুকে কত ভালোবাসে জানিস না? কত কত ভালোবাসে শুনি? পারবে বিষ্টুর জন্য বিষ্টুর থেকে দূরে দূরে থাকতে? এই যে আজকে মজুমদার বাড়ির ছেলেকে এই বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে, সে তো শুধু ওর জন্য। বাবা, এই না হলে শাশুড়ি। নে লক্ষ্মী, কি জবাব দিবি দে। মা, দোহাই তোমার, এই বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি যা চাইবে তাই হবে। তুমি যতদিন আমাকে বরণ না করছো, যতদিন তুমি তোমার ছেলের সামনে গিয়ে না বলছো যে আমি তোমার ছেলের যোগ্য বউ, ততদিন আমি আমার মুখ দেখাবো না তোমার ছেলেকে। তুই কি বললি তুই জানিস? আমার অনুমতি ছাড়া তুই আমার ছেলের মুখ দেখবি না। এই কথাটাই দিচ্ছিস তো আমাকে? দিচ্ছি না। তুমি যদি আমাকে বরণ নাই করো, তাহলে আমার কি অধিকার বলো এই বাড়িতে? তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে সকলের কত কষ্ট হবে বলো তো? দেখতে পেলে ছোট বৌমা? নাকি তুমি এখনো ঘুমিয়েই আছো? দেখতে পেলে ওই একরত্তি মেয়েটার মনটা? তুমি দেখতে পেলে? বিষ্টু, বিষ্টু, এই বিষ্টু! দেখো না দাদা, ওকে যেতে দাও। ছেলে মানুষ, এতদিন জেনে এসেছে মা মানে নিঃস্বার্থ ভালোবাসা। ছেলে খুশি তো মা খুশি। কিন্তু আজই প্রথম হোঁচট খেলো, বুঝতে শিখলো মা মানে শুধু ভালোবাসা নয় গো, মা মানে একটা বিরাট অধিকার বোধ। সবে সংসারের প্যাঁচ পয়জারগুলো বুঝতে শিখছে, ছুটে গেল। বুঝতে দাও দাদা, আমি ঠিক বলিনি? নায়ক নায়িকার মিলনটা তোমার আর দেখা হলো না গিন্নি। তোমার কপালটাই মন্দ। হ্যাঁ রে লক্ষ্মী, তুই কি রাধা না? মানে তুই কি গাধা? ফস করে একটা প্রতিজ্ঞা করে বসলি। তুই ভাইয়ের মুখ না দেখে থাকতে পারবি বলতো? আগে না আমার গা পিচ্ছি একেবারে জ্বলে যাচ্ছে। আচ্ছা, এত কাণ্ডর পর বিষ্টু তোকে মেনে নিল, আর এই সময় তুই দুম করে প্রতিজ্ঞা করে বসলি যে ওর মুখ তুই দেখবি না? কি করবো বলো তুমি জেঠি? মা যে খুব কষ্ট পাচ্ছিল, আর ওকে নিয়ে যদি বাড়ি ছেড়ে চলে যেত, তার মালিটা কি হয়? হ্যাঁ, তোরা একে অপরের মুখ দেখবি না? কে বললো দেখবো না? প্রতিজ্ঞাটা হেরে যাবি। এই অলক্ষ্মী, ভুল করেও ওই ভুলটা করতে যাস না। এই ছোটই ছোট তোকে একদম বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ছোটর মতিগতি আমার মোটেও ভালো ঠেকছে না। মেয়ের জেঠি, তুমি একদম ভয় পেও না। কথা দিয়েছি যখন কথা রাখবই। হ্যাঁ, শোন, তুই কি ভাবছিস ছোট কাকি নাড়ুর মতো ছেলেকে তোর হাতে তুলে দেবে? শোন অলক্ষ্মী, দিনকাল খুব খারাপ, ওসব স্বপ্ন এখন দেখিস না। স্বপ্ন? স্বপ্ন কেন দেখবো? স্বপ্ন তো একবার মা দেখেছি, সে কথাটা তোমাদের বলেনি? শোন অলক্ষ্মী, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। তখন তোকে বিষ্টু দুচ্ছাই করে কলকাতায় গিয়ে একটা নায়িকার প্রেমে পড়েছিল, আর এখন সে সারাক্ষণ অলক্ষ্মী অলক্ষ্মী করে চলেছে। এইটাই ওর মা সহ্য করতে পারছে না। আমি
বুঝতে পারছি না যে ভাই অলক্ষীকে ভালোবাসবে, তাতে ছোট কাকির কি? কি সেটা তুই বুঝতে পারবি না রাধা। অলক্ষী, এখনো সময় আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ছোট কাকি কোনোদিনও ওর ছেলেকে তোর হাতে তুলে দেবে না, আর তুইও বরের ভালোবাসা পেয়েও তার কাছে যেতে পারবি না। উফ কপাল। আর আমিও যদি অলক্ষী হই তাহলে একটা কথা শুনে রাখো, আমার নিজের শাশুড়ি আমার বড় জেঠি মেজ জেঠির সঙ্গে আমাকে বরণ করে ঘরে তুলবেই। আর শুধু তাই নয়, আমাকে বউ বলে মেনেও নেবে, আর সব কিছু আমার হাতে তুলে দেবে। তাহলে তুমি এবার স্বীকার করবে তো যে আমার মাথায় গোবর পোড়া নেই, পুরোটাই ঘিলু? আমি তো ভাবতেই পারছি না গপু, তুই নিজের বুদ্ধিতে কাজটা করলি কি করে? হরি 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 হরি, অলক্ষীটা কিরকম জব্দ হয়েছে, নিজের ফাঁদে নিজেই পড়েছে। তবে বিষ্টুর মুখটি পর্যন্ত অলক্ষী এবার দেখতে পারবে না। যদি দেখে না মা, আমি ওকে একবারে দুদ্দুর করে বাড়ি থেকে বিদায় করে দেব। কথা দিয়ে কথা রাখবে না সে, বিষ্টুর সঙ্গে কথাটি বলতে পারবে না। দেখো না অলক্ষীটা কি ভেবেছিল বলতো? ভেবেছিল তুই ওকে বরণ করে ঘরে তুলবি। তাই না বটে, নিজের ছেলেকে এত কষ্ট করে আমি হাতের মুঠোয় পেয়েছি, তাকে কি আমি সহজে ছেড়ে দেব নাকি? জানো মা, কি রে, এবারে লোকেদের তো সব সহ্য হচ্ছে না, তারা না ওই অলক্ষীকে নিয়ে গোপন বৈঠক বসিয়েছে জানো। আমি শুধু ভাবছি কি বলতো, অলক্ষীটা এমন বোকামি করলো কি করে? আচ্ছা মা, এরকম কথা কেউ দেয় বলো দেখি? শাকচুন্নি, ও শাকচুন্নি, তুমি ঘুমাচ্ছ নাকি? ওঠো না, ওঠো, ওঠো। দুপুরে একটু শান্তিতে ঘুমবো, তার উপর নেই। এই মেয়ে আমার মাথাকে লাই, যা তুই এখান থেকে যা। ছাড়ো তো ওসব ঘুমটুম ছাড়ো। তুমি বলো তো, তোমার নাতির আমি মুখ কি করে দেখবো? বলো না। মূলো যা। এই কথা দেবার সময় আমায় জিজ্ঞেস করে কথা দিয়েছিলিস? হ্যাঁ, আরে তুমিই তো বলেছিলে বরের মন যদি পেতে চাস তাহলে আগে শাশুড়িকে বশ কর। কর বস, তুই তো বশীকরণ মন্ত্র জানিস, নালে বিষ্টু তোর প্রেমে পড়ে। শাকচুন্নি, ভালো হচ্ছে না কিন্তু। কি করে দেখা করবো আগে সেটা বলো। আমি কিন্তু আর বেশি দিন এই প্রতিজ্ঞাটা রাখতে পারবো না। মেয়েরা তো ছটপটানি কিসের? আমার কিসের চটপটানি? আরেক ছাড়ো সব কথা, আগে বলো তো শাশুড়িকে বশ করার জাদুটা বলে দাও। দাদিও না এরকম ছটপট করতো, ও বুড়ো যে কি ছটপট করতো। একটা পান সেজে নিয়ে সবে যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা চিৎকার, ও বৌমা এদিকে এসো তো, আমার সুপুরি গখানা কেটে দিয়ে যাও দেখিনি। তখন তুমি কি করতে? আমি আর কি করব, যেতাম সুপুরি কাটতে, আর সুপুরি কাটতে কাটতে বলতাম, মা আমি যে আপনার সেবা করার সুযোগ পাচ্ছি, এই যে আমার কত বড় সৌভাগ্য। আপনি কি ভালো, আপনার মতো শাশুড়ি হয় না। দেবো মা দেবো, একটু পাটা টিপে দেবো। এই করতে করতে একদিন আমার শাশুড়ি মামাই বললেন, ও বৌমা যাও দেখি নিও ঘরে, আমার ছেলে কেন ডাকছে তোমায়, কি দরকার ওর? হয়ে গেল। ব্যাস, আর বোঝাতে হবে না শাকচুন্নি, আমি বুঝে গেছি। আমিও আমার শাশুড়ির এমন সেবা করব, এমন প্রশংসা করব, তখন আমার শাশুড়িও ওনার ছেলেকে আমার হাতে তুলে দেবে। এবার গিলি গিলি চা। এই 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 তুই এবার কি করতে এলি? কি করতে এলি? মা তুমি শুচ্ছ? আমি তোমার পাটা একটু টিপে দিই। কেন পা টিপে দিবি কেন? পা টিপে দিবি কেন?
দিদা, এমন কপাল করে এত ভালো একটা শাশুড়ি মা পেয়েছি, আমাকে একটু সেবা করতে দেবে না? এর মানে কি রে? মানে কিচ্ছু নয় মা, তুমি শুয়ে পড়ো, আমি তোমার দুটি পা একটু টিপে দিই। তুমি যে আমার মায়ের চেয়েও বড়। সংসার সুখের হয় রমণী